এইচএসসি ও সমমান 2026 সালের পরীক্ষা শুরু হচ্ছে 2 জুলাই। এবার প্রথমবারের মতো দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্ন ফাঁস ও নকল প্রতিরোধে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন 12,70,583 শিক্ষার্থী। এর মধ্যে 9টি শিক্ষা বোর্ডে 10,69,714 জন এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে 2,08,69 জন পরীক্ষার্থী রয়েছে। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে 19,472 জন। বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষার সূচনা হবে। সারা দেশে 2,997টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে 145টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার 40টি ঢাকায়। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশ্নপত্র বিতরণ, উত্তরপত্র সংরক্ষণ, অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার, শৌচাগার তল্লাশি সহ 35 দফার নির্দেশনা জারি করা হয়েছে। অন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি বলেছেন, প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। কোনোভাবে এমন ঘটনা ঘটলে সারা দেশে ওই দিনের পরীক্ষা স্থগিত করে নতুন প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানিয়েছেন, কোনো কেন্দ্রের নকলের ঘটনা ধরা পড়লে শুধু পরীক্ষার্থী নয়, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। লিখিত পরীক্ষা চলবে 8 আগস্ট পর্যন্ত আর ব্যবহারিক পরীক্ষা শেষ হবে 15 আগস্টের মধ্যে। রেহানা বেগম, প্রজন্ম 24।